আজকে আবার চলে আসলাম অন্য একটা রেসিপি নিয়ে বা অন্য একটা ভিডিও নিয়ে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে রসমালাইয়ের রেসিপি শেয়ার করব। আমার মেয়ে আজকে কদিন ধরে খুব চাইতেছে রসমালাই খাবে, রসমালাই খাবে। আমিও সময় করে উঠতে পারতেছি না বানানোর জন্য। কি করব, মায়ের মন তো, মেয়ে খেতে চেয়েছে, কি করে না বানাই থাকি বলেন। তাই আজকে সময় করে বানিয়ে ফেললাম। আমার ভিডিওটা ভালো লাগলে ফলো করে শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর আমি এখানে বাটার ইউজ করছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। তো এগুলা বাটার, গুঁড়ো দুধ, তারপর বেকিং পাউডার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি কিছুটা দুধ পাউডার নিয়ে একটু মুঠো করে দেখছি হয়েছে কিনা মাখা। এরকম দলা পাকলে বুঝতে হবে এটা পারফেক্টভাবে মাখা হয়েছে। তারপর এখানে আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। আমি যে পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি এই পরিমাণে দুটো ডিমে লাগবে, তাই দুটো ডিম পুরাটাই লেগেছে আমার। তো আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম, বেশি না, বেশি রাখলে ড্রাই হয়ে যাবে। তো এরকম আমি যে আকারে করে নেব মিষ্টিটা, ওই আকারে আমি ভাগ করে নিচ্ছি। তারপর একটা একটা করে আমি মিষ্টির সাইজ দিয়ে বানিয়ে নেব। এগুলো বানিয়ে আমি ঢেকে রেখেছিলাম একটা ভালো ধোয়া পরিষ্কার কাপড় দিয়ে। তারপর এখানে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। মিষ্টির ঝোলটা ক্যারামেল দিয়ে করলেই ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে, আবার খেতে অন্যরকম একটা ফ্লেভার আসে, একদম দোকানের মতো। তো আমি প্রায় 1 কেজির মতো দুধ দিয়েছি, তারপর 2 কাপের মতো পানি দিয়েছি, ভালো করে জাল করে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে ক্যারামেলের কারণে। তো আমি মিষ্টিগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর দুধটা পড়ে যেতে চাইছিল, আমি একটু পর এভাবে ঢাকনাটা তুলে একটু নাড়ি দিই। চামচ দিয়ে তো নাড়া যাবে না ওই সময়। তো আমার মিষ্টি হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। তুলে আলাদা একটা প্লেটে রেখে তারপর আমি ভালো করে দুধটা আরও জাল করে নেব, ঘন করে নেব, একদম মালাইয়ের মতো হয়ে যাবে। দেখুন কালারটা কি সুন্দর আসছে দুধের। এই তো আমার মিষ্টি ফাইনালি হয়ে গেছে। মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে খেলে অনেক ভালো লাগে। আমার এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, সেজন্য আর ফ্রিজে রাখলাম না। আর হ্যাঁ, আমার রসমালাইটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখুন মিষ্টিটা কি সফট হয়েছে, কি সুন্দর হয়েছে মিষ্টিটা, মাশাআল্লাহ। দেখুন আমার মেয়ের তো খেয়ে পুরাই ফিদা। ও বলতেছে আমার জন্য সবগুলা রেখে দাও, তোমরা কেউ খাইও না। ও রসমালাই খুব পছন্দ করে, মাশাআল্লাহ। দেখুন ওর এক্সপ্রেশনটা। আল্লাহ হাফেজ।